কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। আসো। কি হলো? আসো। জয়ী, জয়ী, জয়ী। গুড মর্নিং। গুড মর্নিং আশরাফ ভাই। রিসিপশন তো দেখি পুরাই খালি। রোগীরা কি সব সুস্থ হয়ে বাসে চলে গেছে নাকি? কি যে বলেন না ভাই। আশফাক আমার হাজব্যান্ড, গত 1 মাস ধরে এই জায়গাটাতে তার প্রথম অফিস। সে প্রতিদিন সকাল এখানে আসে। রিসেপশনের মেয়েটার নাম সুলোচনা। কঠিন নাম, আশফাকের মনে থাকে না, তাই সে তাকে ম্যাম ডাকে। কি আপা, এত দৌড়াদৌড়ি করতেছেন যে? হসপিটাল তো পুরাই খালি দেখলাম। হ্যাঁ খালি বলছে আপনারে, দৌড়াইতে দৌড়াইতে আমার জান শেষ। দৌড়ানো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, জানেন তো। প্রতিদিন সিঁড়ি দিয়ে ওঠার সময় এই নার্সের সাথে আশফাকের দেখা হয়। এই নার্সের নাম নাসরিন। এটা সহজ নাম, আশফাকের মনে থাকে। তারপরও সে তাকে আপা বলে ডাকে। আশফাক আমার জন্য প্রতিদিন একটা করে ফুল নিয়ে আসে। তাকে ফুল নিয়ে আমার কাছে আসতে দেওয়া হয় না, কারণ তাজা ফুল আমার জন্য ক্ষতিকর। বিয়ের আগে আমিই তাকে বলেছিলাম ফুল আমার খুব পছন্দ, কিন্তু এখন আর আমার ফুল পছন্দ না। এখন আমার পছন্দ হসপিটালের বেড, ইসিজি মনিটর, অক্সিজেন মাস্ক আর ভেন্টিলেটর। বুঝছো জয়ী, স্বপ্নটা না আবার দেখছি। দেখি অনেক বড় একটা বাসা। বাসাটার মধ্যে না কোনো ফার্নিচার নেই। তুমি দরজার সামনে আসছো, জারাকে ভিতরে রেখে ঠাস করে মুখের উপর দরজাটা লাগাই দিছো। এটা আমি, জয়ী। আমার নামটা সহজ, কিন্তু লাইফটা ভীষণ কমপ্লিকেটেড। নাম জয়ী হলেও জীবন যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক। সরি, কাব্য করলাম। আপাতত আমি মৃত্যু ও জীবনের মাঝখানে ঝুলছি। কমরেড আশফাক আমাকে টেনে তোলার চেষ্টা করছেন। এটা আমার গল্প। এই গল্প একান্তই আমার। গল্পটি লিখছেন আমার প্রিয় আশফাক। আচ্ছা, আমি আজকে যাই। আর শোনো, আজকে কিন্তু আসতে আমার অনেক রাত হবে। কেন? আরে না না, কোনো মেয়ে ছেলের সাথে আমার কোনো চক্কর নেই। আমি তো যাবো হাসনাদের সাথে আলাপ করতে, আর বাসায় অনেক কাজ আছে। আজকে যাই। জয়ী, ভেরি গুড, ইউ আর ডুইং ট্রিমেন্ডাস। আসি। ভালোভাবে থেকো। ওকে রেখে গেলাম। ভাবি অসুস্থ, আই নো যে তুই মানসিকভাবে একটু দুর্বল হয়ে আছিস। আমি আসলে না অনেক কিছু ভাবছি, বাট আই হ্যাভ নো অপশন। আমাকে তো জয়ীর পাশে থাকতে হবে, জারার পাশে থাকতে হবে। আমি কি করব? দেখ, যারাকে দেখার জন্য আন্টি এনাফ, রাইট? আন্টি স্বয়ং গ্রাম থেকে চলে আসছে ওকে দেখাশোনা করার জন্য। আর এই মুহূর্তে ভাবির পাশে থাকার জন্য টাকা পয়সা একটু বেশি দরকার। আর তুই কিনা চাকরি ছাড়া সিদ্ধান্ত নিতেছিস। ভাই তুই বাসায় যা, রিল্যাক্স কর। আর বস তো তোকে ভীষণ পছন্দ করে। আমি বসের সাথে কথা বলছি, রেজিগনেশন লেটারও দিয়ে দিছি। ইনফ্যাক্ট আমি আজকে আসছি তোদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। উফ, তুই যে পাগল ছিলি ওই পাগলই রয়ে গেলি। এই জীবন আর প্র্যাকটিক্যাল হয়ে গেলি। আচ্ছা, ওই টাকা পয়সার কি ব্যবস্থা? এককালীন তো এখান থেকে কিছু টাকা পয়সা পাবোই। আর চিন্তা করছি বাসায় বসে অনলাইনে কিছু বিজনেস করবো। বন্ধু, তুই একটা কথা বলছো, যার পাশে না ওর মা নেই। বাবা হিসেবে আমি যদি না থাকি, ওর চাইল্ডহুডটা তো একদম নষ্ট হয়ে যাবে। আমি তো বাবা হিসাবে এটা হইতে দিতে পারি না।
টাকা পয়সা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। আর যদি নাও হয়, গ্রামে আমার ভাগে যে জমিটা আছে দরকার হলে সেটা বিক্রি করে ফেলবো। ভাবির বিষয়ে ডক্টর কি বলেছে? যেটা সবসময় বলে, বন্ধু ওরা হচ্ছে ডাক্তার, আমি পার্টনার। আমি তো সবসময় আমার ওয়াইফকে হসপিটালে বেডে পড়ে থাকা সাবজেক্ট হিসেবে দেখতে পারবো না, যেখানে প্লাগটা খুলে ফেললেই সব সম্পর্ক শেষ। আমি আসি, ভালো থাকিস রে, দেখা হবে। যে কোনো প্রয়োজনে তোমাকে ফোন দিবি প্লিজ। Yes. নো Yes. নো, Please, Baba, please. মা কিন্তু খুব রাগ করবে। মা কিভাবে রাগ করবে? মা তো ঘুমাচ্ছে। মা আবার বাসায় আসবে না, যখন বাসায় আসবে তখন তোমাকেও মার দিবে, আমাকেও মার দিবে। কিন্তু মা জানতেই পারবে না, মাকে কেউ কিচ্ছুই বলবে না। এই আঙ্কেল, তুমি বলবা মাকে? বাবা প্লিজ, একটাই তো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে টাকা রাখলাম, এখন এই আঙ্কেল কি তোমাকে আইসক্রিম দিবে কি না আর সেই আইসক্রিম তুমি খাবে কি না আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি কিচ্ছু দেখি নাই। আমাকে চুমু দিয়ে কোনো লাভ হবে না, আমি কিচ্ছু দেখি নাই, আমি কিচ্ছু জানি না। ওকে ওকে বাবা, নাও আই আন্ডারস্ট্যান্ড। তুমি কিচ্ছু খাবে? আমি কিনে দিইনি তো। কে কিনে দিয়েছে? আমার মতো দেখতে একটা লোক রাস্তাতে হেঁটে যাচ্ছিল, যারা তখন তাকে বাবা মনে করে হাত ধরে রিকোয়েস্ট করেছে, প্লিজ বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দাও। তখন আমার মতো দেখতে ওই লোকের অনেক মায়া হয়েছে, তখন সে যারাকে আইসক্রিম কিনে দিছে। আই, তোমার কি আমাকে কোনো অ্যাঙ্গেলে দেখে ছাগল মনে হয়? সামটাইমস। সামটাইমস এর বাচ্চা, তুমি জানো না ওর একটুখানি আইসক্রিম খেলে অনেক ঠান্ডা লেগে যায়? তুমি কেমন বাবা বলো তো? আচ্ছা সরি, এমন করতেছো কেন? একটাই তো খেতে চাইছি, একটাই তো কিনে দিছি, শুধু শুধু প্যারা দিতেছো না তুমি। প্লিজ মাফ করে দাও না, প্লিজ। এই মাফ করে দাও প্লিজ। আর কিনে দিব না, আর কিনে দিব না। ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। আমার স্ত্রী ও কন্যা, আমার কন্যা জানে মা ঘুমোচ্ছে, মা কখন ঘুম থেকে উঠবে সে জানে না, আমিও জানি না। শি ইজ ইন কোমা। গত 1 মাস ধরে আমার সংসার থমকে আছে, টাকা পয়সার সংকট বাড়ছে, আমি ভেঙে পড়ছি। আমাদের জন্য দোয়া করবেন। হ্যালো ম্যাম, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আশফাক চাকরি ছেড়ে দিয়েছে।
তার মধ্যে এসব পাগলামো আছে। এইরকম পাগলামো আগেও করেছে। কোন দুঃখে আমি পাগলের প্রেমে পড়েছিলাম আমি জানি না। ডাক্তারের ডিউটি কি শেষ? না, এখনো আসেননি। ডাক্তার কিন্তু আজকে আপনাকে দেখা করতে বলেছেন। দেখা করতে কোনো সমস্যা? আরে না না, ওরকম কিছু না, হয়তো ওনার প্রেজেন্ট কন্ডিশন নিয়ে একটু কথা বলবেন। মনে করে দেখা করে যান। ঠিক আছে। এই পাগল গতকাল একটা ঘটনা ঘটিয়েছে। সে এখনো জানে না গতকালের ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি জানি, কারণ আমি আছি জীবন ও মৃত্যুর মাঝখানের একটা জায়গায়। এই জায়গার মানুষ সব জানে। ও পাগলটার সাথে আমার প্রেম কি করে হলো, গল্পটা বলি। আই ভাই, খাওয়ার কিছু আছে? খাবার তো শেষ আপু, আমরা একদম ক্লোজ করে ফেলেছি। এইটা কি? আপনি না মাত্র বলেন সব খাবার শেষ? এটাই আমাদের লাস্ট অর্ডার ছিল, আমাদের কাছে আর খাবার নেই। আরে দেখেন না কিচেনে চেক করে কিছু আছে কিনা। না, আমাদের কাছে একদমই খাবার নেই। এক্সকিউজ মি। না না, ইটস ওকে, আমি দেখছি আশেপাশে কিছু পাই কিনা। মনে হয় না কিছু পাবেন। অলরেডি রাত 12টা বেজে গেছে। এই 1 মাইলের ভিতরে কোনো খাবারের হোটেলও নেই। আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। আর ইউ শিওর? হ্যাঁ। টিস্যু। থ্যাংক ইউ। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। এত খিদা লাগছিল। আমি হাফ দিয়ে দিব। কি হাফ দিবেন? জীবন? বার্গারের প্রাইস। ইটস ওকে। কোনো বিয়েতে আসছিলেন নাকি? ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন না, একটা কমিউনিটি সেন্টার। হ্যাঁ। আমার বান্ধবীর বিয়ে। একটা খাটাসের সাথে বিয়ে হয়েছে। কিপটা খাটাস। আপনিই বলুন, এখনকার টাইমে কেউ গুনে গুনে গেস্ট অনুযায়ী খাবার রান্না করে? মানে এক্সট্রা একটু কিছু খাবার রাখবে না? আমি বিয়েতে আসতে আসতে সব খাবার শেষ। আমার এত খিদা লাগছে, এসে খাবারটাই পেলাম না। আল্লাহ জানে আমার বান্ধবীর কপালে ফিউচারে কি আছে। কিপটা আর কিপটা। আপনার বান্ধবীর যার সাথে বিয়ে হচ্ছে ওই খাটাসটা আমার বন্ধু। আই এম সো সরি, অ্যাকচুয়ালি অনেক খিদা লাগছিল তো অনেক কিছু বলে ফেলছি। আমি আসলে মিন করি নাই, ভালো মানুষ। আরে ইটস ওকে, ডোন্ট সে সরি। ওইসব গালিগালাজ ডিজার্ভ করে। আপনি চাইলে আরো 2-4টা গালি দিতে পারেন। আমি নিজেও তো কোনো খাবার পাইনি। খাবার না পেয়ে এখন বার্গার খাইতেছি। এখনই বের হয়ে যাবে? কান্নাকাটি করতেছে। আমি আসতেছি। থ্যাঙ্কস ফর দি বার্গার। বাই, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। শুন, আমার তো 2 মিনিট লাগবে। সেদিন না আমি আসলে একটা ভয়ঙ্কর জ্যামে পড়ছিলাম। এই জীবনে কোনো কিছু অনর্থক না, বুঝলা জয়ী? সেদিন যদি আমি জ্যামে না পড়তাম তাহলে দেরিতে ফুডকার্টে গিয়ে তোমার সাথে আমার জীবনও দেখা হইতো না। এই জন্য ঢাকা শহরের জ্যামের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। আর মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানো, বিজয় সরণিতে গিয়ে প্রত্যেকটা গাড়ির টায়ারে চুমু খেয়ে আসি। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না? জয়ী, তোমার সাথে আমার একটা কথা আছে। আমি না জবটা ছেড়ে দিছি। বিশ্বাস করো, আমার না চাকরি বাকরি একদম ভাল লাগে না। আমি তোমার সাথে থাকতে চাই। কি তুমি কি আমার উপর রাগ করছো? মার দিবা আমাকে?
বাসা থেকে বের করে দিবা? আচ্ছা, তুমি একটা বিষয় কেন বোঝার চেষ্টা করতেছো না? চাকরি বাকরি তো জীবনে অনেক পাবো, কিন্তু বউ তো আমার একটাই। নাকি তুমি চাও আমি একটা বিয়ে করি? কি চাও? সত্যি সত্যি চাও? এই তুমি কি আমাকে গালি দিতেছো জয়ী? আস্তাগফিরুল্লাহ। জয়ী, না না না, আমি আশফাককে মোটেও গালি দিচ্ছি না, কারণ আমি জানি আমি মরে গেলেও সে আমার লাশের সাথে সংসার করবে। ছেলেটা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমারও ইচ্ছে ছিল এমন কাউকে ভালোবাসতে বাসতে ফতুর করে দেওয়া। আমার ইচ্ছে পূর্ণ হয়েছে। আশফাক এখন আক্ষরিক অর্থে একজন ফতুর। এই আমার না খুব নাচতে ইচ্ছা করতেছে। নাচবে একসাথে? কিন্তু এখানে তো কোনো মিউজিক প্লেয়ারও নাই। আচ্ছা থাক, লাগবে না। লেটস ক্রিয়েট আওয়ার ওন মিউজিক। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। আমি তারায় তারায় ডক্টর আপনাকে ডাকছেন। জি আসছি। তাড়াতাড়ি আসুন। খারাপ হয়েছে। এই ডাক্তারগুলো না একদম আনরোমান্টিক। আমি যাই, ওদের একটা বকা দিয়ে আসি, এসে তারপর আবার একসাথে নাচবো, ঠিক আছে? আশফাক, হ্যাঁ স্যার, জয়ের কি কোনো ডেভেলপমেন্ট নাই বা কোনো পজিটিভ সাইন? আমি যতটুকু জানি সে তো বাঁচতে চায়। আমি 100% শিওর ও কোনো ডিপ্রেশনে ছিল না। খুব হাসি খুশি একটা মানুষ ছিল স্যার। দেখো আশফাক, পৃথিবীতে না কেউ মরতে চায় না, বিশ্বাস করো, সবাই বাঁচতে চায়। গলায় ফাঁস দেওয়া মানুষটাও শেষ মুহূর্তে দড়ি খামচে ধরে ছিঁড়ে ফেলতে চায় বাঁচার জন্যে। কিন্তু বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে যে মনের সাথে সাথে শরীরটা সায় দিচ্ছে কিনা। দেখো আমি ডাক্তার, আমি কখনো আশা ছাড়ি না, কিন্তু যদি দেখো তুমি আমার ছেলের বন্ধু, আমি তোমাকেও আমার ছেলের মতোই দেখি। জয়ীকে আইসিইউ থেকে ইকুইপমেন্ট সহ কেবিনে শিফট করে তোমার যত টাকা সেভ করা যায় আমি কিন্তু করেছি। কিন্তু যদি আমি সরাসরি বলি তাহলে জয়ীর আসলে কোনো ইমপ্রুভমেন্ট নাই। ওকে আমরা সবসময় মনিটর করে যাচ্ছি। এখন ওকে বাঁচিয়ে রাখতে যত সাপোর্ট দরকার তা করতে যে টাকাটা প্রয়োজন হয়, তুমি তো বলছো যে প্রতিটা সেকেন্ডে এখানে টাকা গুনতে হয়। আচ্ছা, তোমার পরিবারে মুরব্বী কেউ আছে? আমার মা আছে স্যার, তার সাথে আমার সম্পর্কটা খুবই কমপ্লিকেটেড। যেটাই হোক, উনি তো মুরব্বী। তুমি মুরব্বীদের সাথে বসো, আলোচনা করো। দেখো পৃথিবীটা না অনেক ব্রুটাল, তাই আমাদেরও অনেক ব্রুটাল সিদ্ধান্ত নিতে হয় এখানে সার্ভাইভ করতে। তাই বলছি যে সবার সাথে বসো, মুরব্বীদের সাথে বসে আলোচনা করো, একটা সিদ্ধান্ত নাও। আসি স্যার। মা হয়েছে, মা অনেক চিপস খাইছো, আর খেও না। এগুলো খেলে তোমার পেটে অসুখ করবে। আচ্ছা রেখে দাও বাবা। গুড বয়। এই মামা, দেখ দেখ, তুই যে ভিডিওটা আপলোড করছিস এটা প্রায় 8.5 মিলিয়ন ভিউজ, 11,000 কমেন্ট, 4,500 শেয়ার। মামা তোর ভিডিও তো পুরো ভাইরাল। মামা কমেন্ট বক্স দেখ, সবাই ভাবির জন্য দোয়া করতেছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইতেছে, মোবাইল ব্যাংকিং ডিটেলস দিয়ে দিব নাকি মামা? না না না, এগুলো দিস না। আমি এভাবে করে ডোনেশন নিতে পারবো না দোস্ত। এই, তোর কি টাকা লাগবে না? না, আমার টাকা অবশ্যই লাগবে, বাট আমি এভাবে করে ডোনেশনটা নিতে পারবো না দোস্ত। আমি আমার মতো করে জোগাড় করে নিব, তুই চাপ নিস না। তুই কি জমিদারের বাচ্চা, হ্যাঁ? নাকি ঢাকা শহরে 3-4টা ফ্ল্যাটের মালিক? গত 1 মাস ধরে ভাবি আইসিইউতে। আর কে বলছে আইসিউর বেডে? ওকে তো 2 সপ্তাহ আগেই তো কেবিনে শিফট করা হয়েছে। চুপ কর তো,
মানে যেখানেই থাক প্রতি ঘন্টায় ঘন্টায় কেন হাজার হাজার টাকা লাগতেছে, একটা চিকিৎসা খরচ আছে, যে ক টাকা সেভিংস ছিল ওটা তো শেষ, একটা চাকরি ছিল ওটাও শেষ। এখন তুই আমাকে বল তুই কোথা থেকে টাকা ম্যানেজ করবি, আমাকে বল। দেখ আশফাক, এরা কেউই তোকে ভিক্ষা দিচ্ছে না, একটা মনুষ্যত্ব, একটা মানবিকতা। বাংলাদেশের মানুষ সবকিছুতে বড় হারামজাদা হইলেও এই একটা বিষয় না, এটা যে কাউরে টক্কর দিতে পারবে। সময় আমাদের এই ক্ষুদ্র জীবনকে মাঝে মাঝে এমন এক সমীকরণে এনে দাঁড় করায় যখন কিনা মানুষের সাহায্য নিতে হয়। আশফাক, কে জানায় যে আল্লাহ হয়তো ওদেরকে উসিলা বানায় তোকে সাহায্য করতে চাচ্ছে। এনিওয়ে, আমি তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর মোবাইল ব্যাংকিং ডিটেলস দিয়ে দিচ্ছি, তুই টেনশন করিস না, আল্লাহ ভরসা, একটা ব্যবস্থা হবে। রাজকুমারীর অনেক অসুখ, বুঝছো? ডাক্তার তখন রাজকুমারীর সামনে এরকম একটা প্লেট নিয়ে আসছে যেখানে অনেকগুলো গোল গোল সাদা ফুল। ডাক্তার তখন রাজকুমারীকে বলল, এই রাজকুমারী, এখান থেকে তুমি একটা ফুল খাও, ইচ্ছা করলে খেতে পারো আর না ইচ্ছা করলে খেও না। রাজকুমারী তখন এখান থেকে একটা ফুল খেয়ে ফেললো। বলো তো কোন ফুলটা খেলো? গোলাপ। ইয়েস, ইউ আর ব্রিলিয়ান্ট যারা। রাজকুমারী তখন একটা গোলাপ ফুল খেলো। গোলাপ ফুল খেতে খেতে রাজকুমারী বলল, গোলাপ ফুল কি স্বাদ, তুমি কি একটা গোলাপ ফুল খাবা? কিন্তু এখানে কোনটা গোলাপ ফুল? এটা। ইয়েস। গোলাপ ফুল খেতে খেতে রাজকুমারী বলল, গোলাপ যেহেতু এত স্বাদ, তাহলে বেলি ফুলের স্বাদটা না জানি কেমন হবে। তখন সে একটা বেলি ফুলও খেয়ে ফেললো। তুমি কি একটা বেলি ফুল খাবা? এখানে কোনটা বেলি ফুল? এটা। ভেরি গুড। যারা কোথায়? আসো 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 আসো। এই, বেলি ফুলটা খেতে খেতে রাজকুমারী বলল, এবার একটা টগর ফুল খাবো। বলো তো এখানে টগর ফুল কোনটা? এটা। ভেরি গুড, নাও খাও 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 খাও। ইয়েস। হ্যালো ম্যাম, কি খবর? এই তো চলছে। নেন কেক খান। কিসের কেক ভাই? আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। বাহ, হ্যাপি অ্যানিভার্সারি ভাই। থ্যাংক ইউ, খান। মোস্ট ওয়েলকাম। ভাই কি খবর? না, আমি খাবো না, আমার ডায়াবেটিস। আরে আপা, অল্প একটু কেক খেলে কি আপনার ডায়াবেটিস 10 হয়ে যাবে? নেন তো। আচ্ছা, পুরোটা খাবো না, একটু নিচ্ছি। থ্যাংক ইউ। আজকে কি আপনার বার্থডে? আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। ওয়াও, হ্যাপি অ্যানিভার্সারি। Thank you. কিন্তু কেক নিয়ে ভেতরে ঢোকা যাবে না। আরে এটা আমি জানি তো। আচ্ছা, কেক তো আমার পেটে, কি পেটের মধ্যে কেক নিয়ে ঢুকতে পারবো না? পেটের মধ্যে নিয়ে ঢুকতে পারবেন, জানি। আশফাক অনেক খুশি, কারণ আজকের দিনে আমি এই গাধার গলায় আর এই গাধা আমার গলায় ঝুলে পড়েছিল। প্রতি বছর এই দিনে আমরা বাসায় ছোটখাটো একটা অনুষ্ঠান করতাম, বাইরের মানুষ ডাকা হতো না। এইবার আয়োজনটা বড় হয়ে গেল, গাধারা হসপিটালের সবাইকে কেক খাওয়াচ্ছে। আশফাককে গাধা বলার কারণ আছে, সে যে গাধা আমি তার 3টা প্রমাণ পেয়েছি। গাধা না হলে সে আমার প্রেমে পড়তো না, গাধা না হলে সে আমায় বিয়ে করতো না, গাধা না হলে সে সেদিনও আসতে দেরি করতো না। আপনি আপনি এখানে কি করছেন? কোনো সমস্যা?
সমস্যা না হলে কি কেউ হসপিটালে আসে? ও এক্সট্রিমলি সরি। কি হয়েছে? আমি মজা করছি, আমি ঠিক আছি। আপনার কি হয়েছে? প্রচন্ড পিঠের ব্যথা ছিল, টেস্ট করাতে আসছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে মানে? কি হয়েছে? ডক্টর কি বললো? আরে দেরি হয়ে গেছে বলতে আমার আসতে লেট হয়ে গেছে, ডাক্তার চলে গেছে, আমি লেট। আপনি না, আপনি কি সব জায়গায় এরকম লেট করেন? মাঝে মধ্যে, তবে আজকে মনে হচ্ছে লেট করে এসে ভালোই হলো, আপনার সাথে দেখা হলো। কি বলেন? আমি এত ইম্পর্টেন্ট কবে থেকে হয়ে গেল? যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা হলো, অর্ধেক বার্গার খেয়ে টাকা না দিয়ে চলে গেছেন, সেই দিন থেকে আপনি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। Oh my God, I'm so sorry. আমি ভুলেই গেছি। দাঁড়ান, আপনি টাকাটা দিচ্ছি। প্লিজ। ভদ্রতার খাতিরে অ্যাটলিস্ট বলেন টাকাটা নিবেন না। কোনো মানা নাই, টাকার ব্যাপারে আমি কোনো ভদ্রতা দেখাতে রাজি না। আপনার কাছে আমি 30 টাকা পাই, গুনে গুনে দেন। বিশ্বাস করেন, আমার কাছে না ভাঙতি নাই। কোনো সমস্যা নেই, আপনার নাম্বার থেকে আমার নাম্বারে 30 টাকা ট্রান্সফার করে দেন, তাইলেই তো হয়। ফোন নাম্বার লাগবে বললেই পারেন, এত ঢং করার কি আছে? দেন। ইউ আর ভেরি স্মার্ট। নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার নাম? জুই। নাইস নেম। মিস কল পেয়েছেন? আমি কি নামে সেভ করব? আশফাক। রোগী কে হয় বাবা? আমার ওয়াইফ। কি হয়েছে তার? ওর ব্রেন টিউমার। প্রথম স্টেজে ওর একবার ট্রিটমেন্ট করছিলাম, তখন সুস্থ হয়ে গেছিল। আমাদের বেবি হওয়ার পর এটা আবার ব্যাক করছে, যদিও আবার একটু ক্রিটিক্যাল, বাট কিউরেবল। এখন কোমায় আছে। কোমায় থাকার কারণে ডাক্তার কোনো অপারেশন করতে পারতেছে না। ও যখন কোমা থেকে ব্যাক করবে, তখন ওকে অপারেশন করে সুস্থ করে বাসায় নিয়ে যাবো। ফি আমানিল্লাহ। টেনশন করো না বাবা, আল্লাহ সব ভালো করে দেবেন। আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ডক্টর, আরে আশফাক, আজকে খুব সকাল সকাল চলে আসছো। ডক্টর আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। আরে হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তোমার বাচ্চাটা কেমন আছে? ওকে নিয়ে আসো না একদিন। আছে, ভালো আছে, একদিন নিয়ে আসবো না। আচ্ছা ডক্টর, কি অবস্থা? কোনো পজিটিভ সাইন? না, আসলে নো পজিটিভ সাইন সো ফার। আই এম সরি আশফাক। শোনো, টাকা পয়সার কিন্তু ব্যবস্থা হয়ে গেছে, প্রচুর মানুষ ডোনেশন দিতেছে, তুমি জানো। তুমি কিন্তু কোনো কিছু নিয়ে একদমই টেনশন করবো না। আমি তোমাকে সুস্থ করে তারপরে বাড়ি ফিরবো। যারা না তোমাকে অনেক মিস করে, আর আমি তোমাকে খুব একটা মিস করি না। যখন খুব বেশি মিস করি তোমাকে, তখনই এক্সকাটা নক দিই, জিজ্ঞেস করি কি লোডশেডিং কেমন হচ্ছে। আশফাক গল্প বলার ওস্তাদ। সে এখন আমাকে বানিয়ে বানিয়ে এক গাদা গল্প বলবে। এক্স দিয়ে শুরু করেছে, ওয়াই বলবে, তারপর জেডে গিয়ে শেষ করবে। ওর ধারণা, স্ত্রীর সামনে কোনো স্বামী যদি তার এক্সের গল্প বলে, স্ত্রী কফিন থেকে হলেও উঠে দাঁড়াবে। তারপর কি হয়েছে জানো? শায়লা আমাকে স্কুলের চিপাই নিয়ে কপালের মধ্যে একটা চুমু খাইছে। বিশ্বাস করো, ঠিক এই জায়গাটার মধ্যে। আমি তো কোনো রকম ওকে ছোটায় মোটায় তারপর পালায় আসছি। এই, তুমি কি আমার উপর রাগ করছো? আমি খুব ভালো করে জানি তুমি আমার সবগুলা কথা শুনতে পাইতেছো, আর মনে মনে ভাবতেছো এসব কথা বলার সাহস হইলো কিভাবে ওর, তাই না? কারণ আমি খুব ভালো করেই জানি তুমি সুস্থ হওয়ার পরে তোমার এসব কথা কিচ্ছু মনে থাকবে না। কি অবস্থা আশফাক সাহেব?
জি ভালো আছি। বিল কি ক্লিয়ার করেছেন? ও শিট, আমার তো বিল ক্লিয়ার করার কথা ছিল, আমি তো ভুলেই গেছি। আচ্ছা আমি এখনই গিয়ে ক্লিয়ার করে দিয়ে আসতেছি। শিওর। আচ্ছা আমি কি ওর চুলে তেল দিতে পারবো? ভারী কোনো তেল দেওয়া যাবে না, হালকা কিছু দেওয়া যেতে পারে। অবশ্যই হালকা তেল দিব। ভারী তেল আমি কোথায় পাবো? হরমোজ প্রণালী তো বন্ধ। তাই না? আশফাক, বাবা আমারে কালকে একটু হসপিটালে নিয়ে যেতে পারবি? বৌমারে খুব দেখতে ইচ্ছা করতেছে। এখন না মা, ও সুস্থ হোক, তারপরে ওকে দেখো। তুই এখন আমার উপর রাগ করে আছিস তাই না বাবা? না না মা, রাগ করে নাই। তুমি প্রথম জয়ীকে দেখবা, কিন্তু তুমি এমন একটা অবস্থায় দেখবা ও তো চাইলেও তোমার সাথে কথা বলতে পারবে না। ও সুস্থ হোক মা। তুমি তো সবসময়ই চাইছো তোমার ছেলে যেন ওই অসুস্থ মেয়েটাকে বিয়ে না করে। আমি তো তোমার সেই চাওয়াটা তখন রাখতে পারিনি। আজকেও তোমার এই চাওয়াটা রাখতে পারতেছি না। সরি মা। ওই আশা ফোন করছিল একটু আগে। ও বলল তুই নাকি গ্রামের জমিটা বিক্রি করতে চাইতেছিস। আমি এখনো শিওর না মা। আমার তো সেভিং যা ছিল সবই তো শেষ। অফিস থেকে কিছু টাকা পাইছিলাম, ওগুলোও প্রায় শেষ। এখন মানুষজন যা ডোনেশন দিতেছে সেগুলো দিয়েই হসপিটালে বিল দিতেছি। এখন সেটাও যদি শেষ হয়ে যায় তখন না হয় জমিটা বিক্রি করব। ওটা তো তোর বাবার স্মৃতি। জমিটা থাক বাবা, বিক্রি করিস না। মা স্মৃতি এখানে থাকে, জমি জমা কাপড় চোপড় এগুলোর মধ্যে স্মৃতি থাকে না মা। আমি তোমার অমতে গিয়ে জয়কে বিয়ে করছি, সে কারণে তুমি আমাদের উপর অনেক রাগ, আমি বুঝি মা। জয়ের প্রতি যে তোমার কোনো মায়া মমতা নাই আমি কিন্তু সেটাও টের পাই মা। ও তো এখন কোমায় আছে। টাকা পয়সার অভাবে আমার চোখের সামনে জয়কে তুমি মরে যেতে দিবা? তুই এটা রাখ, তোর বিয়ের গয়না বৌমার জন্য গুছায় রাখছিলাম, তখন দিতে পারি নাই। এখন রাখ। বাবা, পৃথিবীর কোনো মা চায় না তার সন্তানের খারাপ কিছু হোক। মায়েদের না সেই ক্ষমতাটাই নাই। মায়েরা অনেক কিছু পারে, কিন্তু এটাই পারে না। আশফাক, আম সরি। এটা কেমন কথা জয়ী? মানুষ কি অসুস্থ হতে পারে না? প্লিজ বোঝার চেষ্টা করো, এটা কোনো সাধারণ অসুখ না, যে কোনো সময় ব্যাক করতে পারে। হ্যাঁ আমি তো বুঝতে পারছি, এটা কিউরেবল টিউমার। তোমার একবার হয়েছে না, তুমি ট্রিটমেন্ট করে সুস্থ হয়েছে না, আবার যদি হয় আবার ট্রিটমেন্ট করব, আবার সুস্থ হবা। আশফাক, আমি তোমার বার্ডেন হতে চাই না। আমি ম্যানেজ করে নেব জয়ী। কি ম্যানেজ করবা তুমি? তোমার ফ্যামিলি আমাকে মানবে না। তুমি কেন, ইনফ্যাক্ট কারো ফ্যামিলি এটা মেনে নেবে না। কোনো ফ্যামিলি চাইবে না তাদের ছেলে এমন একটা অনিশ্চিত জীবনের সাথে জড়িয়েছে। আমাদের প্রত্যেকের জীবনই তো অনিশ্চিত জয়ী। আমি তো আসার সময় রাস্তাও মারা যেতে পারতাম, ফুটপাথ দিয়ে হাঁটার সময় বিল্ডিং থেকে একটা ইট আমার মাথার মধ্যে পড়তে পারতো। আমরা যে রেস্টুরেন্টটাতে বসে আছি এখানে আগুন লেগে আমরা দুজনেই মারা যেতে পারি।
আমরা তো অমন না জয়ী, ছোট্ট একটা জীবন। আমি আমার এই ছোট্ট অনিশ্চিত জীবনে তোমাকে চাই। আমি তোমাকে ছাড়া অনেক দিন বাঁচতে চাই না। আমি তোমাকে নিয়ে অল্প কিছুদিন বাঁচতে চাই। ওকে, ভালো থেকো। গুড বাই। সরি জয়ী, লেট হয়ে গেল। কি ব্যাপার? আমি আসার আগে তোমাকে কেউ প্রপোজ করে গেছে নাকি? আমি শিওর তুমি কাউকে অ্যাকসেপ্ট করো নাই। যদি তুমি অ্যাকসেপ্ট করো, আমি তাহলে বিষ খাবো। এই যে বিষও নিয়ে আসছি। এখন তুমি ডিসাইড করো, তুমি কি আমাকে শেরওয়ানি পরা দেখতে চাও নাকি কাফন পরা? চয়েস ইজ ইয়োর্স। বিষ, ব্লেড, রিং, চুজ করো। সত্যি? সত্যি? সিরিয়াসলি? ইয়েস, ইয়েস, আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। ইয়েস! জয় 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 জয়, আমি যে জয় জয় জয়। সিনেমা তো পড়া দিব নাকি? আচ্ছা, পড়তে হবে না। জয় 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 জয়। আশফাক ভাই, আর ইউ ওকে? আজ বছরের প্রথম দিন। গত 5 বছরে এই প্রথম আশফাক আমাকে ছাড়া নতুন বছরে পা রেখেছে। তার ভীষণ মন খারাপ আজ। আশফাকের মনে কি চলছে আমি জানি। তার মনে একটা ঝড় বয়ে যাচ্ছে। অনলাইনে মানুষ সাহায্য করতে করতে ক্লান্ত হয়ে গেছে। 6 মাসের হসপিটাল বিল মেটাতে আশফাক গয়নাগুলো বিক্রি করে ফেলেছে। তার হাত এখন শূন্য। প্রাপ্তবয়স্ক রিয়েলিস্টিক দুনিয়ায় আশফাক নিতান্তই একটা অপ্রাপ্তবয়স্ক মানুষ। তুমি কিভাবে জানো যে গ্রামোফোন আমার খুব পছন্দ? কারণ আমি তোমার চাচার বাসায় এটা দেখেছিলাম। চাচা তো আমাকে এটা দিয়ে গান শুনতেই দিত না, বলতো আমি ধরলে নাকি নষ্ট হয়ে যাবে। আর এটাতে তুমি সারাদিন ধরে শুনবা। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, যে মানুষের কেউ থাকে না, সৃষ্টিকর্তা তাদের জন্য বিশেষ একজনকে পাঠিয়ে দেয়। সে মানুষটার এলোমেলো জীবনকে দুহাত দিয়ে যত্ন করে গুছিয়ে দেয়। আমার জীবনে তুমি সেই মানুষটা।
তুমি তোমার ফ্যামিলির সাথে যুদ্ধ করে আমাকে যে ভালোবাসাটা দিয়েছো, আমার কি মনে হয় জানো, আমি না কখনো ঠিক মতো তোমাকে আমার কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারি নাই। আমি কখনো তোমাকে থ্যাংক ইউ বলতে পারি নাই। আমি তোমাকে এক নদী ভালোবাসা দিয়েছিলাম, আর তুমি আমাকে এক সমুদ্র ভালোবাসা দিয়েছ। আমার এই বাসাটাকে তুমি ঘর বানিয়েছ। আমার লাইফের বেস্ট গিফট যারাকে দিয়েছ। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা দিয়েছ। যে আর কি চাই বলো, আর কি চাই? না 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 না। আমিও তোমাদের সাথে নাচতে চাই। পাকনো তুই ঘুমাস নাই? নাচবা? আসো নাচি, আসো আসো। কার সাথে নাচবে তুমি? বাবার সাথে। ইয়েস, নাচ তুই বাবার সাথে। না 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 না। মা এখন বসে বসে আমাদের ডান্স দেখবে। লা 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 লা। না 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 না। লা 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 লা। টি 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 টি। রি 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 রি। লা 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 লা। লা 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 লা। কি হয়েছে? ঠিক আছে। লা 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 লা। লা 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 লা। জয়ী, জয়ী, জয়ী কি হয়েছে? জয়ী, আপা বলেন। আপনার কি মনে হয় জয়ী কি কখনো কোমা থেকে ফেরত আসবে? দেখেন ভাই, আমরা তো নার্স, বেশি কিছু বলতে পারবো না। আর আপনি তো আমি জানেন সব সময় আপনাকে আপা বলে ডাকি, নার্স হিসাবে না, বড় বোন হিসাবে। ছোট ভাইটিকে একটা সত্য কথা বলবেন, আমার জয়ী যে ফেরত আসবে এটা কি শুধু আমি একাই বিশ্বাস করি? এই তুমি ওদের কথা কান দিও না তো। তুমি আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে বলতেছি তুমি সুস্থ হয়ে যাবা, তোমার জ্ঞান ফিরবে, তোমার টিউমারের অপারেশন হবে, তুমি সুস্থ হয়ে বাসায় যাবা, বুঝছো? যারা খুব ভালো আছে, ও নিয়মিত স্কুলে যায়, আমি ওকে স্কুল থেকে নিয়ে আসি, রাতের বেলা আমার কোলে ঘুমায়, আমার হাতে খায়, মায়ের সাথে খেলা করে। মানা তোমার সাথে অনেক দেখা করতে চায়। মায়ের প্রতি এখন আর আমার কোনো রাগ নেই, জানো। মানুষই তো ভুল করবে। আমি আগের মতোই আছি জয়ী, সবকিছু আগের মতো আছে, শুধু তোমার ফিরে আসার অপেক্ষায়। তুমি ফিরে আসলে আমি আবার গ্রামোফোন বাজাবো। আচ্ছা ওয়েট, আমি এখনই গ্রামোফোন হয়ে যাই। তোমার প্রিয় গানটা শুনবা? আমার কণ্ঠে যে প্রায় রাত্রে শুনতে চাইতা,
হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আহা, ভালোবাসার জন্য একটা মানুষ কত দূর যেতে পারে, কয়টা পাহাড় ডিঙাতে পারে, হয়তো তোমারই কয়টা সমুদ্র পাড়ি দিতে পারে। হয়েছি প্রেমে যে প্লিজ আশফাক, এবার একটু রেস্ট নাও, তুমি একটু থামো। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। তুমি প্রতিদিন নামাজ শেষে কার জন্য কাঁদো মা? সন্তানের জন্য কাঁদি বাবা। আমি দোয়া করি আমার সন্তানের মাথার উপর থেকে যেন সব বিপদ কাটা যায়। আমি দোয়া করি আমার সন্তান যেন হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরে আসে। বাবা, জয়না তোমার কথা অনেক বলতো, তোমাকে দেখলে ও খুব খুশি হবে মা। কিন্তু মা, আমি না কোথায় যেন তলিয়ে যেতেছি, কই যেন ডুবে যেতেছি। ছোটবেলা যখন ভয় লাগতো, তোমাকে ডাক দিলে তুমি চলে আসতে, আমি তখন স্বস্তি ফিরে পেতাম। এখন না আমার খুব একা লাগে মা, খুব ভারী লাগে। চিন্তা করিস না বাবা, বৌমা সুস্থ হয়ে উঠব। তুই জীবনে কখনো কারো ক্ষতি করিস না, তোর খারাপ কিছু হইব না। দেখবি একটা ভালো কিছু হইব। আল্লাহ চাইলে সব সম্ভব। আমি না আল্লাহর কাছে কখনো নিজের জন্য কিছু চাইনি। আমি যদি আমার জয়ীকে চাই, আল্লাহ কি আমার জয়ীকে দেবে মা? আল্লাহ যে কখন কার মোনাজাত কবুল করবেন আমরা কেউ বলতে পারি না বাবা। তবে তিনি মোনাজাত করতে নিষেধ করেন নাই। তোমার যখন ইচ্ছে হইব তখনই দোয়া করবা, আল্লাহর কাছে সাহায্য চাইবা বাবা। হ্যাঁ, আমাকে ছোটবেলার মতো শক্ত করে একটু জড়ে ধরো না মা। আমি না অনেক দিন ঘুমাইতে পারি না। আসসালামাইকুম। কখন আসছো? ও তো সকাল সকালই আসছে। তুই হাসপাতাল থেকে রাত করে ফিরছিস তাই আর ডাকি নাই।
আশফাক, তুই কি করতেছিস এগুলা? কি করলাম? আমি এখানে আসার আগে হসপিটাল হয়ে আসছি, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, সব বুঝাইয়া বলছে। তুই 6 মাস ধরে হসপিটালের বিল দিয়ে যাচ্ছিস, কিন্তু জহির তো কোনো ডেভেলপমেন্ট নাই। সেই জন্য আমরা, মানে আমি, মা, তোর ভাবি, আমরা সবাই মিলে ভাইয়া ডিসিশন কিছু মনে করো না, সরি তোমাকে কথার মাঝখানে থামাইলাম। জয়ের হাজবেন্ড তো আমি, ওর ব্যাপারে ডিসিশনটা আমিই নিই। তোমরা শুধু শুধু কেন প্রেশার নিতেছো? তোর ডিসিশন তো আমরা দেখতেই পাইতেছি। তুই ডিসিশন নিয়ে চাকরি ছেড়ে দিলি, তোর যা সেভিংস ছিল সব খরচ করে ফেললি, গয়নাগাটি যা ছিল সব বিক্রি করে দিলি। এখন গ্রামের বাড়িতে তোর ভাগের জমিটাও তুই বিক্রি করে দিতে চাস। আচ্ছা আমি এসব বিষয়ে পরে কথা বলবো, আমার একটু হসপিটাল যেতে হবে। না, তুই বাইরে যাবি না, দাঁড়া। তুই আমারে এখন বুঝাই যাবি যে 6 মাস ধরে তুই একটা লাশের পিছনে কেন কারি কারি টাকা ঢালতেছিস। খবরদার ভাইয়া, আর একবার যদি জয়কে তুমি লাশের সাথে তুলনা করো না, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার বড় ভাই। সেটা মনে হয় তুই এমনি খুব মনে রাখছিস। হ্যাঁ, তোরা তো দেখলে মনে হয় না পৃথিবীতে তোর বাপ মা ভাই বোন কেউ আছে। মনে হয় যে তুই পৃথিবীতে টুপ করে পড়ছস। 5 বছর একটা ফোনও তো তুই দেশ নাই। ও, আমি ফোন দিই নাই? তুমি কি করছো ভাইয়া? তুমি কেন ফোন দাও নাই? বুঝলাম আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আমার বাচ্চা মেয়ে কি ক্ষতি করছে ওর একটা খবর নিছো তুমি? গত 5টা বছর ধরে আমি কিসের মধ্যে দিয়ে যাইতেছি, কই একটাবারও তো আসো নাই। আজকে আসছো কারণ আমি জমিটা বিক্রি করতেছি, এই কারণে। আমার বউ মরে যাক, আমার বাচ্চা মরে যাক, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার যায় আসে শুধুমাত্র জমি নিয়ে। আশফাক, এসব কি কথা? তোরা দুজন কি দুজনের শত্রু নাকি? কি বলিস এসব? এবার থাম। আমার সামনে দাঁড়ায় দুজনে ঝগড়া করবি, এটা আমি সহ্য করব না। তোমার ছেলে যে আমার বউকে লাশ বলতেছে, এটা তুমি কেমনে সহ্য করতেছো? আমি কি ভুল বলছি আম্মা? ওর একটা মেয়ে নাই, তার কথা ভাবতে হবে না? যেখানে ডাক্তার সব আশা ছেড়ে দিছে। ডাক্তার আশা ছাড়ুক বা না ছাড়ুক, আমি আশা ছাড়বো না। আরে বাবা, তোরা এসব ঝগড়াঝাটি বন্ধ কর না। ওর সমস্যা ওরে বুঝতে দে। আরে ও কি বুঝবে? ওর কি কোনো জ্ঞান আছে? থাকলে 6 মাস ধরে কেউ এই কাজ করে? কারি কারি টাকা ঢালতেছে, তাও যে রোগীর কোনো হুঁশ নাই। হুঁশ থাকলেও নিজের একটা বুঝ দেওয়া যায়। তোমার কোনো বুঝ দিতে হবে না। আমি তোমার কিছু লাগে না, জয়ও তোমার কিছু লাগে না। 5 বছর পরে আসতে আমার দরদ দেখাইতে। আই যা, তোর কি কাজ আছে না? সেখানে যা, যা তোরিও যা। ওরে তুমি কই যাইতে বলতেছো? যাবো তো আমি, ওর বাসা আমি থাকতে আসি তো না। যাও না, গিয়ে আমারে ধন্য করো না। আশফাক, তুই ঘর থেকে বাইর হ, বাস্তব দুনিয়াটা দেখ। তোমার যে দুনিয়ায় একটা জলজন্ত মানুষকে মেরে ফেলাকে ম্যাচুরিটি মনে হয়, সে দুনিয়া আমি থাকতে চাই না। আমি আমার দুনিয়ায় খুব ভালো আছি। তুই মানিস আর না মানিস, জয়ী কিন্তু আর নাই। তুই একটা ফুটা গ্লাসে পানি ঢালতেছিস, সেটা তুই বুঝতেও পারতেছিস না। আরে তোর ভাগের জমি তুই বেচবি, তাতে আমার কি? জমির মূল্য কি একটা মানুষের জীবনের চেয়ে বেশি? শোন, ডাক্তার যদি আমারে বলতো জয়ী কোমার থেকে ফেরার সম্ভাবনা 1%ও আছে, তাহলে আমি আমার সব ভাগের জমি বিক্রি করে তোর হাতে টাকা তুলে দিতাম। কিন্তু সেটা দিয়ে লাভ কি? হ্যাঁ, তোর কোনো ফিউচার নাই, তোর জীবনটা কি এইখানেই শেষ? তোর একটা মেয়ে আছে না, তারে দেখবে কে? আল্লাহ যে কখন কার মুনাজাত কবুল করবেন আমরা কেউ বলতে পারি না বাবা।
জীবনটা তো ছোট জয়ী। এই ছোট জীবনে তোমাকে ভালো করে কাছেই পেলাম না। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল, তোমার সাথে ভালো করে থাকতে পারলাম না, তোমাকে ঠিক মতো ভালোবাসতে পারলাম না জয়ী। সবাই খালি আমাকে বলে তুই তো রিয়েলিটি বুঝিস না, চোখটা খুলে দেখ, একটা ডিসিশন নে। ওরা তো বুঝতে পারে না জয়ী, আমি ওদের কি ডিসিশন দিব? তুমি ছাড়া আমার কোনো দুনিয়া নাই, তুমি আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ জয়ী? আমি তো ডুবে যাইতেছি, আমি তো একা হয়ে যাইতেছি। আমার খুব ভয় লাগে জয়ী। একটা বার জয়ী আবার তুমি টেনে তোলো, তুমি আমাকে ফেলে রেখে যাইও না জয়ী। আমি সত্যি খুব একা হয়ে যাব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে ফেলে রেখে যেও না জয়ী। পারতেছি না। জয়ী, 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 সত্যি? হ্যাঁ, ডাক্তার, ডাক্তার, আপা, আপা জয় জ্ঞান ফিরছে আপা। আপা আমি নিজের চোখে দেখছি আপা, ও হাত দুটো কেমন শক্ত করে ধরছে, তারপর বাম হাতে একটু নাড়িছে, তারপর চোখ মেলে তাকাইছে আপা। আপা আমি শিওর আপা, বিশ্বাস করেন আপা, আপনি গিয়ে দেখেন একবার। জয়ের জ্ঞান ফিরছে, জয়ের জ্ঞান ফিরছে ভাই, জয়ের জ্ঞান ফিরছে। প্লিজ ফোন দেন, প্লিজ ফোন দেন, প্লিজ ফোন দেন। আমি জাস্ট ওর হাতটা ধরছি, হঠাৎ করে দেখলাম যে ওর হাত দিয়ে আমার হাতটা না শক্ত করে ধরছে। তারপর আমি চোখে চোখ রাখলাম, ওর চোখটা না নড়ে উঠছে। আমি তোরা বুঝাতে পারবো না দোস্ত। দোস্ত আমি ফোন রাখতেছি, আমি পরে ফোন দিচ্ছি। কি হয়েছে রে? কি হয়েছে? আমার তো খুব ভয় লাগতেছে। কি হয়েছে? মা জয়ের জ্ঞান ফিরছে মা, আমি তোমার বলছিলাম না মা জয় ফিরে আসবে। আমি তোমাকে বলে বুঝাতে পারবো না মা, জয়ের জ্ঞান ফিরছে মা, মা জয় সুস্থ হয়ে ফেরত আসছে। Ashfaq, ডাক্তার congratulations. Unbelievable. You just on the war, Ashfaq, you just on the war. She is conscious now. যাও ভিতরে যাও, তোমার সাথে কথা বলতে চায়। ডাক্তার কেমন আছে? যাও যাও, কথা বলতে চাইছে। Unbelievable, unbelievable. জয়ী, জয়ী, আমার চিনতে পারছো তুমি মা? আমি তোমার মা। তুমি ফিরে আসছো, আমি খুব খুশি। নাহলে আমি আমারে ক্ষমা করতে পারতাম না। ও দাদু, চলো আমরা যাই। মাগো, আমরা আসি বাইরে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো।
ভালোবাসার জন্য মানুষ কত দূর যেতে পারে আশফাক আমার জীবনে না আসলে আমার কখনো জানা হতো না। আমি জানি না আমি কি পুণ্য করেছিলাম যার কারণে সৃষ্টিকর্তা আমার কপালে এই পাগলটাকে রেখেছিল। হতে পারে ওরা বাস্তবে দুনিয়াটাকে ওভাবে দেখে না যেভাবে সবাই দেখে। কিন্তু দিন শেষে এটাও তো সত্য, পাগল ছাড়া দুনিয়া চলে না। এই তো, এটাই আমার পরিবার, এটাই আমার সংসার, এটাই আমার গল্প। এই গল্প একান্তই আমার, কিন্তু লিখেছেন আমার প্রিয় আশফাক। আঙুলে আঙুল ছোঁয়া তুমি জেগে উঠবে জানি, তুমুল আশা নিয়ে তোমার কথা শুনবো বলে অপেক্ষায় দিন কাটে নিশূন্য অন্তরে, কোমল বাহু ডোরে তাকে ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও, তাকে ফিরিয়ে দেবে বলো। আমি যাচ্ছি, ডুবে যাচ্ছি, আমায় টেনে তোলো, তাকে ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও, তাকে ফিরিয়ে দেবে বলো। আমি যাচ্ছি,